বিয়ে করেছে, দুইটা বেটা ছেলের বাপ। এই ছেলেটাকে দেখে মাথায় খেলে না, বিয়ে করলেই বেটা ছেলে। এখন এই দুইটা বিয়ে করার পরে তার পিতামাতা চিন্তা করেছে আবারও শাকিব খানকে বিয়ে দেবে, হয়ে যাক। কথা কয় না কেন? রাগ করেছেন আপনারা? এজন্য বাজান গো আমার, যারা ওলামা ইকরামদেরকে নিয়ে সমালোচনা করেন, একটু জবানটাকে কন্ট্রোল করবেন। আলেমদের সমালোচনা করে কোনো লাভ নাই, কাদা সরাসরি করে লাভ নাই। আলেমেরা বিয়ে করে কিন্তু ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? হক কথা বলা লাগবে। কথা বলে ঠিক কিনা? হক কথা বলা লাগবে। অবস্থা যেমনই থাক, হক কথা বলতে হবে, সত্যের পথে থাকতে হবে। মুমিনেরা জীবন দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, এইবার ফিরাউন সমস্ত কর্মী সেনাবাহিনী যারা আছে ওদেরকে ডেকে বলে, শোনো এদিকে আসো। হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। কি হয়েছে? বলে দবিরা কি বললো জানিস না? কি বলেছে? বলে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে বাবা রাজত্ব ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। আমান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি বলতে চাস? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলেটা জন্মগ্রহণ করতে পারবে না। ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আরেকটু আসতে বলেন। গাইবান্ধার মানুষের আওয়াজ যদি না ওঠে শান্তি পাবো কোন জায়গায়? মুসা মাত্র কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসা সন্দেহ জবাই করতে করতে সময় অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে বলা হয়, দবিরা দেখ তো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000 সন্তান জবাই করেছেন, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। দবিরা ডেকে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, তবে আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল, কুল এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, একেবারে চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা আর ধরবার জবাই করবা। এইবার বাজান গো আমার, ফিরাউনের সেনাবাহিনী তো চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যা ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা। আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তান কেনে দিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা ওই চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন, সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইয়া, অভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে থাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়া, ডেকে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, আবারও তোমার ছেলেকে তোমার কোলেই ফেরাইয়া দেব।
এবার সিন্ধুক পাবে কোথায়, টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। এবার মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, এবার না হলে চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে নিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে গলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলিয়া দরিয়ার বুকে ভাসায় দিল। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, এত কথা বলার সময় নেই, সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে হালাল বিনোদন করার দরকার আছে না নাই? মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, কথা কয় না, বিভিন্ন পার্কে নিয়ে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। মাঝে মাঝে বউকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন। পর্দা করায় না পর্দা ছাড়া, যেখানেই যাবেন ফরজ পর্দা মাইনা, কথা বলেন। বোরকা পরায় হাত মোজা পা মোজা লাগাইয়া আপনার বউকে নিয়ে আপনি কক্সবাজার যাবেন। সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন ও বিবি তাকায় দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করবেন, সময় দিবেন, এতে দুইজনের মধ্যে ভালোবাসা বাড়বে, কমবে না। কথা বলেন না কেন? বউকে জীবনে কোনোদিন বেড়াইতে নিয়ে গেছেন? যাবেন, মাঝে মাঝে যাবেন, কথা কয় না কেন? অনেকে বলতে হুজুর ওই গোড়ার টাকা দিয়ে 2 কেজি গোস্ত হবে, তাই ভাবতেছেন না? বউকে সময় দিতে হবে, তাছাড়া আর একজনের সময় দিয়ে ভাইকে নিয়ে যাবে, তখন আবার কাঁদবেন আহারে কি ভুল করছিলাম। কথাকে বুঝতে পারছেন? বউকে নিয়ে বোরকা পরায়া ফরজ পর্দা মাইনা, কথা কয় না কেন? পর্দা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করা যাবে না। নারীর যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই আল্লাহর বিধান ফরজ পর্দা মাইনা বাহিরে যাওয়া লাগবে। এই কথাগুলো বললে আমাদের নাম দিয়ে তেতুল হুজুর, যা বলে বলুক, কোনো সমস্যা নেই। আপনি বউকে পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? আপনারা বেজার হয়েছেন না? গুনাহ হবে তখন হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী যখন পানিতে নেমে গোসল করবেন, তখন গুনাহ হবে, বোঝেন না? আর কব না, হালাল বিনোদন করতে আপত্তি নাই, তবে যুবকেরা বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায় না, বান্ধবী নিয়ে ঘরে, কথা কয় না? এরকম যুবক আছে না নাই? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই। এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এ বাজান গো আমার, এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নিয়ে তার সামনে নিয়ে আসছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এতটা দেখতে সুন্দর পয়গাম্বর মুসা নবী, সুবহানাল্লাহ বলেন।
ফেরাউন ডেকে বলে তরবারি আনো, জবাই করো, এটা মূসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার কাঠটা নাই রে সরে বলে বিবি রে, এমন সিন্দুকের কাঠ আমি কেন আমার দাদাও কোনোদিন দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই।